ওয়াজেদ মিয়ার গর্দোয়া, বুঝলেন? এই হাসিনার স্বামী গর্দোয়া করছে। জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। তো জাফরুল বলতেছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন কেন? ওয়াজেদ মিয়া 1 ঘন্টা কান্দিছে, 1 ঘন্টা। এইরকম বউ যেন আল্লাহ কারু ঘরত না দেয়। কারণ হাসিনা তার নিজের স্বামীকে শান্তি দেয়নি, সে বাংলার মানুষকে কোনোদিনও শান্তি দিবে না। সে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। ধরে কোন ঠিক কি না? ভারত আমাকে পেঁয়াজ বন্ধ করে দিল, আমাকে চিনি বন্ধ করে দিল। কি কে রে ভারত, তুই আল্লাহ হচ্ছে নাকি রে? ভগবানের দল। তুই যতই চেষ্টা কর, বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। জোরে করে কথা ঠিক কি না? এই বছর যত আলু লাগাছে ভাই, আর সেই রকম গাছ হচ্ছে। মাঝখানতে শীত পড়লো, আমি ফজর পড়া দোয়া করলাম, আল্লাহ আলু যেন বাম্পার ফলন হয়, আপাতত শীত কমে দেও তো। কি কম? আপনি কি খবর চাচ্ছেন? রেজেকের মালিককে ভারত না আল্লাহ? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ভারতের মোদি আমাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। এখন ভারতের লোকেরাই খালি কান্দিচ্ছে, আমাদের হোটেল মার খাচ্ছে, আমাদের পেঁয়াজ গুলা সব পচে যাচ্ছে, আলু গুলা সব রাস্তা ফেলে দিছে, এগুলা সব বাংলাদেশে যেত। কার ক্ষতি? আল্লাহর মার দুনার ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে, ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্বর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। কারণ ভারতের মধ্যে 30 কোটি মুসলমান বসবাস করে। আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানি 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মালনের বাচ্চার নিংটি খুলে দৌড় মারবি। ধরে কোন ঠিক কিনা? কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নেই। যেরকম আল্লাহর রাগ আছে না? কত আছে না? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই? তো অন্য ফাঁকা জায়গা না বানা মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো, তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে। যেরকম কথা ঠিক কিনা? জায়গা মতো মার হবি, সেই মার। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে 3টা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ। কয়টা? কেউ যদি কয় আমার 2 বাপ আছে, তবে কেউ আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? হ্যাঁ, এই 3টা বিষয়ে 2 পিতা তার মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরসে বলো। 3টা ময়না রে, 3টা ময়না আমার একসাথে বলছে রে। আমার মাঝে মধ্যে বলে হয় যে আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়, কিন্তু গাড়ির থেকে যখন নামি এর কি ভিড়। যখনই যেটি নামবো, গাড়ির থেকে নামলে এটা বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো নেই, এটাই বুঝলো। আমার কই যাবো যায়। এরা যখন সরাসরি আমার নাম ধরে বুঝলু, বাড়িতে এখন বাপ বজলু করে ডাকতেছিল, আর এরা বজলু করে কয়। সামনে থাকবে না, দুষ্টামি জন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল?
উমর ফারুক চমকে কে বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসেম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী মুসকে মুসকে হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে, 2.5 ঘন্টার সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বে? হ্যাঁ, কত সময় নষ্ট করে লাভ আছে? 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দিস। উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে, ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়েন। আবুল কাসেম মীর কাসেম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই। 2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে, আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী তার ঘাড়ে হাত দিয়ে বলে, ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে, তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানলা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দেবার পারে, দরকার পারে কি পারে না? কারণ কি? মসজিদে কোনো ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে আমি যাবো, দরকার কথা ঠিক না? ভ্যানলাকে তো আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, দেখি আমাকে 41 সালের আগে কে তোলে, এই মনে করে ইমাম গায়ে কাজ করে বসে আছে। এখন আপনার বলেন, মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা ওয়াকাম বক্কাম করলো, আমরা কোনো লোকমা দিবার পারলাম? দিছিল একজন আমার লেখার চেয়ারম্যান, লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালি দাগ দিয়ে চৌকিদারকে বলছে এ দাগ পর্যন্ত দেশ, চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যান লোকমা দেই, এই মনে করে এসে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাথা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে আর নাম কাটে দে, না লোকমা দিলেন, উত্তরে কি করে নাম কাটে দে, জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না, জোরে কোন কথা ঠিক না?
যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো, হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না। ধরে কোন কথা শিখছে না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে